তো বন্ধুরা, আজকে আমরা ছুটির দিন গরুর চাপ রান্না বানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন আসলে চাপটা কিভাবে বানিয়েছে, শর্টকাট এবং মজা হয়েছে কিনা। খুব মজা হয়েছে। হ্যাঁ, অনেক দিন যাবত আমার ছেলে চাপ খেতে চেয়েছে, তো সময় করতে পারিনি যেহেতু আজকে বন্ধের দিন। ওকে বলেছি আমাকে একটু কেটে দাও, কারণ কাটাটা আমি অত ভালো করে হয়তো করতে পারবো না, এই জন্য ওর সাহায্য নিচ্ছি। ও সুন্দর করে কেটে দিবে, বাকিটা সব আমি করব। মূলত আমি মাংসর কাটাটা আমার ওয়াইফকে সহযোগিতা করতেছি মাংস কাটার বিষয়ে। আসলে পুরো জিনিসটাই ও করবে। মাংসের কাবাব কাবাব নাকি এটা কি চাপ? হ্যাঁ, চাপ। হ্যাঁ, মাংসের চাপটা ওই বানাবে। আমাদের মাংসের পিসগুলো একটু চাপের কেটে দিচ্ছি, এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা, মাংসগুলো আসলে এভাবে, যদিও বড় বড় ওই টাইপের পিস না থাকলেও এটা ভাজে ভাজে কেটে এটা বড় করার সিস্টেম হচ্ছিল দুই ভাগ করে, আবার ওইটার কেউ সাইড থেকে কাটলে পরে মোটামুটি বড় করা হবে। আর এটাকে একটু থেতলা দিতে হবে। তো এই হামল দিস্তা অথবা এই ছোট হ্যামার দিয়ে দিলে, হাতুড় দিয়ে দিলে এটা ভিতরে মাংসের ভিতরে মশলা ঢুকবে আর কি। এরকম বড় বড় করতে হবে যাতে চাপ, মাংসের চাপ, যেটা মিরপুরে বিহারি 11 নম্বর 11.5 নম্বরে বানানো হয়, সে জাতীয় একটা চাপ আর কি। কাঁঠাল প্রেমিক, তোমার কাঁঠালটা পড়ে আছে, খাচ্ছ না কেন? না আমি কাঁঠাল খাই না। তুমি কাঁঠাল প্রেমিক না? তুমি খাও, তুমি কাঁঠাল। আচ্ছা, কি হয়েছে কও? তোমার কি মাংস? হ্যাঁ, আমি মাংসটা মেরিনেট করে ফেলছি। এটা মানে কাবাবের একটা মশলা নিজেই বানাইছি ওইটা। তারপর একটু বেসন, কি নিজে নিজে আদা বাটা, জিরা বাটা, জিরার গুঁড়া দিছি অবশ্য, শুকনা জিরা টালা গুঁড়া, আর আদা বাটা, রসুন বাটা। তারপর এই তো লুচি 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 বানাবো এখন? হ্যাঁ, না লুচির ডো তৈরি করবো, ডোটা করে রেখে দিব। মানে এটার সাথে এটা লুচি দেখাবো আমরাই তো? হ্যাঁ, লুচি দিয়ে খাবো। বন্ধুরা, আমাকে ভাজতে দিয়ে এখন ছেলেও নাই, মেয়েও নাই, মেয়ের মাও নাই। এই যে অলরেডি লুচি ভাজা শেষ, তারপরে চাপও ভাজা প্রায় শেষের দিকে। এই চাপগুলা আশা করি ভালো হবে। চাপ আরও চাপ চলতেছে, প্রায় শেষের দিকে আর কি। খাবো, খেয়ে দেখে তারপরে আমরা একটু টেস্ট করেছি, মোটামুটি মজাই লাগতেছে আর কি। একসাথে লুচি দিয়ে সস দিয়ে খেয়ে কেমন লাগে দেখবো আমরা। তুমি আসছো, আমি আমারে থুয়ে যে তুমি এখন খুঁজতেছো, ওই যে এইভাবে খাও, এটা নিয়ে খাও, এটা নিয়ে খাও। ঠিক আছে, মাংসগুলো অনেক নরম হয়েছে মা। খাই দেখো তো, একটু মজা হয়েছে মা? মুখে দিয়ে দেখো, দিয়ে তাকাও, এই দিয়ে তাকাও। মজা হয়েছে? অনেক মজা, সফট হয়েছে না? যাক, খাওয়ার সময় আরো বোঝা যাবে মজা হয়েছে কিনা। সবাই দিয়ে দেন। রাফি আসো। আচ্ছা, এখানে দাও। দিচ্ছে সবাইকে। আগে খাও না, একসাথে খাও। কি মজা লাগতেছে? এটা কি বাবারটা? সস দিয়ে নাও, একটু সস দিয়ে খেলে ভালো লাগবে। সস দিয়ে নাও, রাবিকে দাও একটু। আচ্ছা, এখন তোমাদের মতামত কি খাবারের? সস দিয়ে দাও। টেস্টি? কইলে মুখ তো কহ। আমু এটা খাই এখন, আমু এটা খাই বলেন। আমার ওয়াইফ এগুলি সব করে দিছে, আমি পরবর্তী লাস্ট মতো ভাবছি। আপনার এইটাও কি বলে এটাকে, এই লুচিটাও ভাবছি, আমাকে ফাঁসাই দেওয়ারা চলে গেছে। আমু খাই বলেন। মেয়ে ব্যস্ত আর কি পরিবেশনে। মজা লাগতেছে? আমু একটু খান, তাড়াতাড়ি খান, একটু মুখে দিয়ে বলেন।
তুমি না খেয়ে বললে হবে? তোমার খাওয়ার উপরেই তো নির্ভর করে। হ্যাঁ, এই তো একটা মিস্টেক করে ফেলছো। কেমন খাচ্ছেন? খেয়ে দেখেন তো কেমন হয়েছে। সফট হয়েছে। সফট হয়েছে না? মানে আমি ভাজার সময় যদি আমি খুলে খুলে যেতেছে। তারপরেও হুম, জাম্মা? হ্যাঁ, আসলেই মজা। আমার কাছেও মানে একটু টেস্ট করছিলাম তো, খুব সফটের মতো সফট হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমরা ছুটির দিন, আমার ওয়াইফ এবং আমার ছেলে দুজন, ছেলের বায়না ছিল এবং ওয়াইফ সেটা তৈরি করে দিল। তো লুচিটা আমি ভাজলাম, সবইও বানাইছে, তারপরে আমি ভেজে দিলাম। আর চাপটাও আমি ভাজলাম। তো আমার কাছে ওই 11:30 যে বিহারি মিরপুরে বানায় ওনাদের মতোই লাগতেছে চাপটা, গরুর চাপ। তো আজকে এই পর্যন্তই। ভালো ভালো ভিডিও করতে আমাকে উৎসাহিত করবেন, ভিডিওগুলো দেখবেন, কমেন্টস করবেন কোনো গ্যাপ থাকলে। আর যদি ভালো হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।